উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও ৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তাদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতদের ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এদিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৭৮ জন। তাদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪২ জনের বেশিরভাগই শিক্ষার্থী। এর মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঢাকা মেডিকেলের আইসিইউতে আছেন ২ জন। আইএসপিআর জানিয়েছে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আহতদের উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল, সিএমএইচ, কুর্মিটোলা, ঢাকা মেডিকেল, জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সহায়তা চাওয়া হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ায় ২০ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিয়েছেন আমাদের সাথে সহকর্মী খালেদ রায়হান। তিনি আছেন বার্ন ইনস্টিটিউটে। খালেদ রায়হান, কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ব্রিফ করলেন। সেখানে ৪২ জন চিকিৎসাধীন আছেন, ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আরও কিছু বিষয়ে তিনি ব্রিফ করেছেন, একটু বিস্তারিত জানাবেন তার ব্রিফিং এর বিষয়ে। দেখুন, যেই পরিসংখ্যানগুলো জানাচ্ছেন সেই পরিসংখ্যান ধরেই যদি বলি, গতকালকে পর্যন্ত কিন্তু আইএসপিআর থেকে বলা হয়েছিল ৮টি হাসপাতালের তথ্য অনুযায়ী ১৭১ জন তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু আজকে প্রধান উপদেষ্টা যিনি বিশেষ সহকারী রয়েছেন তিনি ৪টি হাসপাতালের তথ্য দিয়ে জানিয়েছেন যে ৭৮ জন এখন কিন্তু এই ৪টি হাসপাতালে তারা রয়েছেন। এর মধ্যে বেশ কজন গুরুতর অবস্থায় রয়েছে। আমরা এখন রয়েছে একেবারে বার্ন ইনস্টিটিউটের নিচে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে সেনাবাহিনী তারা এখানে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান যে বিষয়গুলো নিশ্চিত করেছেন সেটি হচ্ছে যে ২৭ জন মারা গেছে, তার মধ্যে ২৫ জনই শিশু, একজন নারী শিক্ষিকা ছিলেন এবং একজন পাইলট কিন্তু মারা গেছেন। এবং এছাড়া আরও ৬ জনের এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এর মধ্যে ২০ জনের মরদেহ ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। ওই ৬ জনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আর এই যে বার্ন ইনস্টিটিউট আছে এর মধ্যে ৫ জন তারা কিন্তু এখানে রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। তাদের মধ্যে আইসিইউতে তারা রয়েছে, তাদের মধ্যে ২ জন তারা কিন্তু রয়েছেন আসলে ভেন্টিলেশনে। এছাড়াও আমরা এই ঢাকা মেডিকেলের বার্নেও আমরা জানি ৩ জন তারা ভর্তি রয়েছেন এবং একই সঙ্গে এইখানে বাকি যে কয়েকটি হাসপাতাল সিএমএইচ থেকে শুরু করে কুয়েত, মৈত্রী এবং কুর্মিটোলা সেখানেও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন রয়েছেন। সব মিলিয়ে যারা স্বজন রয়েছেন তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন, কারণ কে কোথায় আছে এটি এখনো অনেকে খুঁজে পাচ্ছেন না। যেহেতু সব মিলিয়ে ৭৮ জন রয়েছে সেটার একটি তালিকা কিন্তু মন্ত্রণালয় থেকে করা হয়েছে এবং সেই তালিকাটি কিন্তু প্রকাশ করা হয়েছে। আর সবাই যাতে সেই তালিকা দেখে, কারণ আহতরা কে তাদের পরিচয় গেছে সেই সবাইকেই সেই তালিকা দেওয়া হয়েছে এবং তালিকা অনুযায়ী যারা অভিভাবক রয়েছেন, যারা স্বজন রয়েছেন তারা যাতে সেখানে যান সেই জন্য কিন্তু আসলে অনুরোধ করা হয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে যদি বলা হয়েছে যে তারা ইতিমধ্যেই সিঙ্গাপুরের কাছে একটি সহায়তা চেয়েছে। এখানে যারা যেই পরিমাণের বার্ন হয়েছে সেই বার্নের তালিকা ধরে কি পরিমাণে ইনজুর্ড হয়েছে সেই তালিকা কিন্তু সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সেই তালিকা ধরে বাংলাদেশের যিনি হাই কমিশনার রয়েছেন তিনি বর্তমানে সেখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে মিটিং করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেই মিটিংয়ে পরে তারা যদি প্রয়োজন বোধ করে বা তারা যদি মনে করে তাদের সহায়তার প্রয়োজন, তাহলে তারা তাদের যে মেডিকেল সহায়তা দল সেটিকে তারা খুব শিগগিরই এখানে পাঠাবেন বলেও কিন্তু সাইদুর রহমান আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত এই যে কয়েকটি হাসপাতালে রোগীরা রয়েছেন সেই কয়েকটি হাসপাতালের যাদের সাধারণ ছুটি ছিল সেই ছুটিগুলোকে বাতিল করা হয়েছে এবং সব চিকিৎসক, নার্স যারা আছেন তারা ইতিমধ্যে কাজ করছেন।
রক্তের একটি বিষয় গতকালকে থেকে বলা হচ্ছিল, সেই বিষয়টি নিয়ে যেটি জানানো হয়েছে যে রক্ত খুব বেশি প্রয়োজন হবে না, সব মিলে হয়তো আরো 100 জন মতো ডোনার হলেই হবে, কারণ গতকালকে অনেকেই রক্ত দিয়ে গেছেন। আজকে 100 জনের বেশি ডোনার কিন্তু লাগবে না বলে আপাতত তারা নিশ্চিত করেছেন। এবং যারা সকাল থেকেই আজকে 8টা থেকে রক্ত নেয়ার কথা বলা হয়েছিল, তারা যাতে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে অপেক্ষা করেন, যে পরিমাণ রক্ত লাগবে সেটি তারা নিয়ে রাখবেন। যদি ইমার্জেন্সি রক্তের দরকার হয় তাহলে তারা সেটি নতুন করে ঘোষণা দেবেন। এখন নতুন করে রক্তের সেই অর্থে খুব একটা প্রয়োজন নেই বলেও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এই 8:30টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ডক্টর সাইদুর রহমান। 6 থেকে 8 ঘন্টা পর নতুন আপডেট পেলে তারপরে কিন্তু তারা আরো বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত বলা যায় যে 27 জন মারা গেছে, তার মধ্যে 20 জনকে পরিবারের লাশ হস্তান্তর করা হয়েছে, বাকি 6 জনের মরদেহ কিন্তু এখন হস্তান্তর করা হয়নি। এই জায়গাতে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে এখনো 42 জন, যার মধ্যে 5 জন আইসিইউ এবং 2 জন ভেন্টিলেশনে রয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।